বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন একটা কমিটি গঠন করা হয়েছে, যেই কমিটিটা খুবই চমৎকার একটা কমিটি হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। অনেকে বলতেছে ভাই এটা তো ফ্যামিলি কমিটি হয়ে গিয়েছে। ভাই একটা ফ্যামিলিতে যদি একের অধিক যোগ্যতা সম্পন্ন লোক থাকে, তাহলে আমরা বাইরে থেকে কেন ফ্যামিলির ভিতরে লোক ঢুকাবো বলেন? এরা যখন তাদের নিজেদের কার্যক্রম পরিচালনা করবে, নিজেদের ভিতরে খুবই ভালো বোঝাপড়া হবে, কোনো ঝগড়াঝাটি কোনো মনোমালিন্য হবে না, সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই ফ্যামিলির বাইরে থেকে শুধুমাত্র একজন লোককে যোগ্যতা সম্পূর্ণ পাওয়া গেছে, সেটা হচ্ছে তামিম ইকবাল খান। এজন্য আমরা সুন্দর করে তামিম ইকবাল খানকে সভাপতি করে দিয়েছি। বাকি যাদের নাম আমি বলবো আপনারা খুব মনোযোগ দিয়ে একটু শুনবেন, কেমন? একজন হচ্ছে ইসরাফিল খসরু, যিনি বিএনপি নেতা ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ সাহেবের ছেলে। সৈয়দ ইব্রাহিম আহমেদ, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাহেবের ছেলে। মির্জা ইয়াসির আব্বাস, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মির্জা আব্বাস সাহেবের ছেলে। রাসনা ইমাম, যিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাহেবের স্ত্রী। আর একজন হচ্ছে ফাহিম সিনহা, যিনি সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান ফাহিমের ভাতিজা। তাহলে এবার বুঝেন এই ফ্যামিলিতে কত যোগ্যতা সম্পন্ন লোক আছে।